হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আজকে জানাই হ্যাপি হোলি। সবাই নিশ্চয়ই খুব মস্তি করেছো, দোল খেলেছো। কিন্তু আজকে আমার ডিউটি ছিল, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। বাইরের ওই যে আগের ক্লিপটা দেখলে, ওটা হচ্ছে আমার ওয়ার্ডের বাইরের ক্লিপ। তারপরে ডিউটি থেকে ফিরে এসে মনটা একটু খারাপ লাগছিল। কিছুই তো করা হলো না, আজকে খেলাও হলো না, কিছুই হলো না। ভাবলাম 11 নম্বর গাড়ি ধরে একটু ঘুরে আসি। ওরকম কথা ভাবতে না ভাবতেই ভাবলাম, কাছেই তো আমার একটা বন্ধুর বাড়ি, সেখান থেকেই না হয় ঘুরে আসি। যাওয়ার সময় বন্ধুকে কিন্তু বলে রেখেছি, আমি কিন্তু তোর বাড়ি যাচ্ছি, গিয়ে কিন্তু এক কাপ চা তো মাস্ট হবেই হবে। বন্ধুর বাড়ি গেলে অবশ্য চা আমি খাই, চাটা আমার খুব প্রিয়। এই দেখো, বলতে না বলতেই বন্ধুর বাড়ি পৌঁছে গেছি। গিয়ে দেখি বন্ধুর মা মানে কাকিমা, আমার মিষ্টি কাকিমা রাতের খাবারের জন্য রেডি করছে। আর আমি এদিকে চা আর সিরিয়াল, একটা দারুণ কম্বিনেশন। আর এদিকে বন্ধুকে বললাম, ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নে তো, যেটা ভিডিওতে কাজে লাগবে। এই দেখো, যেমন বলেছি সেরকম নিয়ে নিয়েছে। আমার বন্ধু খুবই আজ্ঞাবাদী, খুবই ভালোবাসে। আর আজকে বন্ধুর বাড়িতে খুব ভালো ভালো রান্না, আমার সব প্রিয় খাবার রান্না হয়েছে। তাই বন্ধুর মা কাকিমা বললো আজকে ডিনারটা এখান থেকে সেরে যেতে। এই দেখো, নিম ডাঁটা হয়েছে, চিংড়ির তরকারি হয়েছে, পাট শাকের তরকারি হয়েছে রসুন দিয়ে, আর হয়েছে এঁচোড়ের তরকারি। সবগুলোই আমার খুব প্রিয়। এই দেখো, পেছনে আমার বন্ধু কাজ করছে, আর আমাকে দেখো কি সুন্দর আমি থালা গুছিয়ে খেতে বসেছি। আর এদিকে অনেক রকমের গল্প চলছে, কাকু কাকিমা অনেক রকমের কথা বলছেন, আর আমি কিন্তু সেখানে খেতে ব্যস্ত। তা মানে এই নয় যে আমি কথাই মত্ত দিচ্ছি না, দিচ্ছি, কিন্তু আমার নজর কিন্তু খাবারের দিকে। পেটুক মানুষ কি আর করা যাবে, দেখেই বুঝতে পারছো। এই দেখো, শাক দিয়ে প্রথমে নিম ডাঁটা খেয়ে শাক দিয়ে খেতে স্টার্ট করে দিয়েছি। উফ, যা ছিল না তরকারিগুলো, কি বলবো। এই দেখো আমার সুইট কাকিমা, একদম মিষ্টি, উনিই রান্না করেছেন, এত সুন্দর রান্না করেছেন যে কি আর বলবো। আর এটা হলো আমার কাকু। চলো একদিন তোমাদের ওনাদের সাথে প্রপার ইন্ট্রোডাকশন করিয়ে দেবো। কিন্তু কি করব বলো, তোমরা তো আমার ভিডিও দেখোই না, না লাইক করো, না কমেন্ট করো, না সাবস্ক্রাইব করো। যদি তোমরা আমাকে মোটিভেট না করো, একটু অ্যাপ্রিসিয়েশন না হলে কি ভালো লাগে? এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় শেষের দিকে। আর শেষে আমি রেখেছিলাম চিংড়ি মাছটা। উফ, চিংড়িটা যা ছিল না, খুব সুন্দর। আর হাত না চাটলে কি আর হয়?